জয় হিন্দ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো, রবিবার মানেই কিন্তু রিজনিং ক্লাস, এবং রিজনিং তোমরা ডিমান্ড করেছিলে যে প্র্যাকটিস ক্লাস আমরা করব চ্যাপ্টার ধরে ধরে আমরা প্র্যাকটিস করব। সেই হিসেবেই কিন্তু তোমাদের ক্লাস আসছে। কোডিং ডিকোডিং শুরু করেছিলাম, এর আগে কোডিং ডিকোডিংয়ের 2টো ক্লাস অলরেডি হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস, এবং এই 3 নম্বর ক্লাসের মাধ্যমে কোডিং ডিকোডিং পুরোটা কমপ্লিট করব। আজকের ক্লাসের বিশেষত্ব কি, আজকে আমরা শিখব হচ্ছে ম্যাট্রিক্স কোডিং। ম্যাট্রিক্স কোডিং তোমরা যারা অনেকেই জানো না, তারা আজকে ক্লাসটি করলে ম্যাট্রিক্স কোডিং তোমাদের কোনো কনফিউশন এরপরে আর থাকবে না। দেখো, কোডিং ডিকোডিংয়ের কথা যদি বলো, কোডিং ডিকোডিংয়ের এর আগে অলরেডি 2টো ক্লাস হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস। সেই 2টো ক্লাসের মাধ্যমে আমি কিন্তু কোডিং ডিকোডিং সম্বন্ধে সবটা তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা যদি কেউ দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে দেখবে এসএসসি রিজনিং জিডি 2026 দেওয়া আছে। আর আমাদের যে ক্লাসগুলো চলছে ম্যাথ এবং রিজনিং, সেটা কিন্তু এসএসসি জিডি ডাব্লিউবি দুটোকেই কম্বাইন্ড আকারে চলবে। কারণ এসএসসি জিডি বলো ডাব্লিউবি বলো, দুটো এক্সামকেই কিন্তু টার্গেট করে ওই হিসেবেই সিলেবাস, ওই হিসেবেই কিন্তু সমস্ত কিছু আমি বানাচ্ছি। জিডি ডাব্লিউবি ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো তাহলে এক করে কোশ্চেনে যাই। 17 নম্বর কোশ্চেন, এটা আগের কোশ্চেন ছিল, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। 18 নম্বর কোশ্চেনটি আগের ভিডিওতে হয়েছে, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে? এবার দেখো, এখানে আমি বলছি যে এই কোশ্চেনটা কীভাবে হয় অ্যাকচুয়ালি। প্রথম কথা, তুমি যদি একটু ভালো করে দেখো যে এ মানে 3 বলছে, এল মানে 36 বলছে, ডি মানে 12 বলছে, তাহলে আমাকে পি মানে 48 বলছে, তাহলে এটার মানে কী হবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আগের দিন হয়তো আমি করেও দিয়েছিলাম, এটা আবারও করে দিচ্ছি। দেখো, প্রথম কথা, প্লেস ভ্যালু বসাও। এ 1 নাম্বার, এল 12, ডি 4, পি কত বলো তো 16। এবার একটা জিনিস দেখলে বুঝবে, 1 থেকে 3 হচ্ছে, তাহলে কত গুণ হলো বলো তো? 3 গুণ। 12 থেকে 36, তাহলে কত গুণ? 3 গুণ। 4 থেকে 12, তাহলে কত গুণ বলো তো? 12, 3 গুণ। 16 থেকে 3 গুণ করলে 48। তার মানে বুঝলাম যে প্লেস ভ্যালু আছে তাকে পুরোটাকেই কত গুণ করতে হবে? 3 গুণ। তাহলে আমাদের এখানে যদি বলি এস হচ্ছে 19, এইচ 8, আর 18, ই 5, ডাব্লিউ কত বলো তো? 23। তো 3 গুণ করলে 3 19 কত হয়? 57, 3 8 24, 3 18 54, 3 5 15, 3 23 হচ্ছে আমাদের 69। তাহলে এইটা অ্যান্সার কোথায় আছে বলো তো? 57 24 54, 57 24 54 15 69, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন একটু ট্রিকি হয়, বাট তুমি যদি প্রপারলি করতে পারো এই ধরনের কোশ্চেনও তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। ম্যাট্রিক্সের অঙ্কগুলো, রিজনিংগুলো আমি শেষের দিকে রেখেছি, প্রত্যেকে খুব ভালোভাবে সেগুলো দেখবে। ম্যাট্রিক্স যদি না শিখে থাকো, আজকে ক্লাস দেখলে তোমার ম্যাট্রিক্স কোনো সমস্যা হবে না। এই যে রিজনিংগুলো আছে, এই রিজনিংগুলোকে ডাইরেক্ট রিজনিংয়ের মধ্যে বলা হয়। কি বলা হয়? ডাইরেক্ট রিজনিং। এই ডাইরেক্ট রিজনিং মানে কি? এটা ডাইরেক্ট রিজনিং মানে কি, এখানে জাস্ট ছোট্ট দু একটা লজিক তোমায় খাটাতে হবে, এবং সেই লজিকগুলো কি, ধরো কোশ্চেনটা পড়ো আগে। ওয়াটারকে ব্ল্যাক বলা হয়, ব্ল্যাককে ট্রি বলা হয়, ট্রিকে ব্লু বলা হয়, আবার ব্লুকে রেইন বলা হয়, রেইনকে পিঙ্ক বলা হয়, পিঙ্ককে বলছে ফিশ বলা হয়। তো কালার অফ দ্য স্কাই, কোশ্চেনটা ভালো করে বোঝো। এগুলোর মানে কি, কোনো একটা আমাদের ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের পরিবর্তে অন্য কিছু বলা হচ্ছে, একটা ওয়ার্ডের পরিবর্তে অন্য কিছু বলা হচ্ছে, ঠিক আছে? বুঝলাম তো। এই রিজনিংগুলো এত ইজি যে কোশ্চেনটাও ভালো করে না পড়লেও হয়ে যায়। কোশ্চেনটা ভালো করে না পড়লেও তোমার লাস্টের দিকে যা চেয়েছে সেটা যদি ভালো করে বুঝো তাহলেই হয়ে যাবে। তো বলেছে কালার অফ দ্য স্কাই। কালার অফ দ্য স্কাই কী হয় বলো তো? ব্লু হয়, হ্যাঁ কি না? ব্লু হয়। আকাশের রঙ কী হয়? ব্লু। তাহলে ব্লু এর পরিবর্তে যেটা চেয়েছে সেটাই হচ্ছে আমাদের রাইট আনসার। ব্লুকে কী বলা হচ্ছে বলো? ব্লুকে কী বলা হচ্ছে বলো? ব্লু আছে, এই যে ব্লুকে কী বলা হচ্ছে বলো তো? রেইন। এটাই রাইট আনসার। ব্লুকে রেইন বলা হয়, তাহলে কালার অফ দ্য স্কাই কী হবে বলো তো? রেইন। এইবার এখানেও দুটো কনফিউশন আসে, কনফিউশনগুলো বলছি। কালার অফ দ্য স্কাই ব্লু, আকাশের রঙ কি? নীল। তাহলে নীলকে কি বলা হচ্ছে? নীলকে বলা হচ্ছে বৃষ্টি। এইবার কনফিউশনটা হয় যে তাহলে বৃষ্টিকে কি বলা হচ্ছে? পিঙ্ক। পিঙ্ককে আবার কি বলা হচ্ছে? ফিশ। তাহলে এগুলোও কি যাব না? আবারও বলছি যাব না। কেন যাব না? যা বলেছে অতটুকুই যাব, যা বলেছে আমি অতটুকুই যাব। যেমন বলেছে ব্লুকে রেইন বলছে, তাহলে ব্লুকে রেইন যেটা বলেছে সেটাই হয়ে যাবে স্যার। আবার রেইনকে কি বলছে বা কার পরিবর্তে ব্লু আসছে, এত কিছুতে যাব না। বোঝা গেল? জাস্ট যতটুকু চেয়েছে অতটুকুই, না আগে না পরে। আরও দু একটা প্র্যাকটিস করি। দেখো এখানে বলেছে, দেখো ফায়ারকে বলা হচ্ছে আইস, আইসকে বলা হচ্ছে স্কাই, স্কাইকে বলা হচ্ছে ফায়ার, ওয়াটার
কে বলা হয় রেইন। তো আমাকে বলেছে পাখি কোথায় ওড়ে, পাখি কোথায় ওড়ে বলো, পাখি কোথায় ওড়ে বলো তো, পাখি ওড়ে আকাশে, আকাশে মানে কি স্কাই, আকাশে মানে কি বলো তো স্কাই। আরআরবি এনটিপিসি সিবিডি 1-এ কোশ্চেন আছে 2016। এনটিপিসির যদি কেউ স্টুডেন্ট থাকো, যারা এনটিপিসির জন্য ক্লাস করছো, যারা ক্লাসগুলো দেখছো, একটু কমেন্ট করে জানাবে। দেখো আমাদের এখানে বলেছে পাখি কোথায় ওড়ে, পাখি কোথায় ওড়ে বলো তো, পাখি ওড়ে আমাদের আকাশে। তাহলে সরাসরি বলো স্কাইকে কী বলা হয়, দেখো স্কাইকে বলা হচ্ছে ফায়ার, স্কাইকে কী বলা হচ্ছে ফায়ার, এইটুকুই অ্যান্সার। স্কাইকে কী বলা হচ্ছে বলো তো, ফায়ার। তাহলে আমাদের ফায়ার মানে দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি বলো তো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আগুন। এবার ফায়ার স্কাই কাকে বলা হচ্ছে, স্কাইয়ের পরিবর্তে ফায়ার বুঝলাম, কিন্তু কাকে স্কাই বলা হচ্ছে, আবার ফায়ারকে আবার কি বলা হচ্ছে, এগুলো এত কিছু দরকার নেই। যা চেয়েছে টু দ্য পয়েন্ট তুমি যাও। যে আমাদের এখানে বলেছে পাখি কোথায় ওড়ে, আকাশে ওড়ে, পাখি কোথায় ওড়ে, আকাশে ওড়ে। পাখি যদি আকাশে ওড়ে তাহলে আকাশের রঙ কী বলো তো, আকাশকে স্কাই কী বলা হচ্ছে বলো তো, ফায়ার। বাস এটাই অ্যান্সার। বোঝা গেল লজিকটা, খুব ইজি লজিক। চলো এখানে যেমন একটা আছে, এটা একটু কনফিউশনিং আছে, আমি বলছি দেখো ভালো করে দেখো, অনেকটা বড়, পড়তে পড়তেই কেমন যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। হাজব্যান্ডকে ওয়াইফ বলা হচ্ছে, ওয়াইফকে গ্র্যান্ডফাদার বলা হচ্ছে, গ্র্যান্ডফাদারকে বলা হচ্ছে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারকে বলা হচ্ছে মেটার্নাল গ্র্যান্ডমাদার, আবার গ্র্যান্ডমাদার মেটার্নাল গ্র্যান্ডমাদারকে বলা হচ্ছে মেটার্নাল গ্র্যান্ডফাদার, মেটার্নাল গ্র্যান্ডফাদারকে বলা হচ্ছে মেটার্নাল আঙ্কেল, আবার মেটার্নাল আঙ্কেলকে বলা হচ্ছে মেটার্নাল আন্ট। তাহলে মায়ের বাবাকে কি বলা হবে, দেখো কোশ্চেনটা বোঝো, মায়ের বাবাকে কি বলা হবে। এই এত কিছু পড়ারই অ্যাকচুয়ালি দরকার হয় না, এই কোশ্চেনগুলো এতটা ইজি যে এত কিছু পড়ারই দরকার হয় না, এমনি হয়ে যায়। কোশ্চেনটা বলেছে মায়ের বাবা, মায়ের বাবাকে আগে বোঝো ইংলিশে কি বলা হয়, মায়ের বাবাকে বলা হয় মেটার্নাল ফাদার, মেটার্নাল ফাদার না গ্র্যান্ডফাদার, তাই না, মেটার্নাল গ্র্যান্ডফাদার, ঠাকুরদা যেহেতু, তাই না, মেটার্নাল গ্র্যান্ডফাদার। নর্মাল যেটা হচ্ছে বাবার বাবা সেটাকে গ্র্যান্ডফাদার বলা হয়, আর যেটা মায়ের বাবা সেটা মেটার্নাল, স্বাভাবিক বিষয়, মেটার্নাল হয়, মেটার্নাল আঙ্কেল হয়, মেটার্নাল গ্র্যান্ডমাদার হয়, তাই না, মেটার্নাল সিস্টার, মেটার্নাল আন্ট, এগুলো হয়। তো কথাটা বলেছে মায়ের বাবা, মায়ের বাবা যখনই বলবে তুমি একটু ভালো করে দেখো যে মায়ের বাবা কোথায় আছে। এই যে বলতে পারি মেটার্নাল গ্র্যান্ডফাদার, মেটার্নাল গ্র্যান্ডফাদার, এই দেখো মেটার্নাল গ্র্যান্ডফাদার যে আছে, মেটার্নাল গ্র্যান্ডফাদারকে বলা হচ্ছে মেটার্নাল আঙ্কেল, এই জায়গাটা বোঝো। মেটার্নাল গ্র্যান্ডফাদারকে কী বলা হচ্ছে, মেটার্নাল আঙ্কেল, এই যে খুঁজে পাওয়া গেছে দেখো। মায়ের বাবা, মায়ের বাবাকে কী বলা হচ্ছে, মেটার্নাল গ্র্যান্ডফাদার, মায়ের বাবাকে কী বলা হচ্ছে, মেটার্নাল গ্র্যান্ডফাদার। তো মেটার্নাল গ্র্যান্ডফাদার কী বলা হচ্ছে, মেটার্নাল আঙ্কেল, মেটার্নাল আঙ্কেল কোথায় আছে বলো তো, অপশন সি ইজ দ্য রাইট আনসার, মেটার্নাল আঙ্কেল। হ্যাঁ, মেটার্নাল আন্ট আছে, গ্র্যান্ডমাদার আছে, মেটার্নাল গ্র্যান্ডফাদার আছে, মেটার্নাল গ্র্যান্ড মাদার আছে। তো মেটার্নাল গ্র্যান্ডফাদার মায়ের বাবা, তো মায়ের বাবাকে কী বলা হচ্ছে বলো তো, মেটার্নাল আঙ্কেল। বোঝা গেল? তাহলে এত ইজিলি কিন্তু আমরা এগুলো করতে পারি। চলো নেক্সট কোশ্চেন, যেমন এখানে আছে দেখো আরআরবি এনটিপিসির কোশ্চেন আছে, এটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এইগুলো একটু ভালো করে পড়বে। রোজেস আর রেড, রোজেস আর রেড এটাকে বলা হচ্ছে 506, ভায়োলেটস আর ব্লু এটাকে বলা হচ্ছে 195, আবার বলছে ব্লু অ্যান্ড রেড আর ফিউ এটাকে বলা হচ্ছে 31405। তাহলে সাংকেতিক ভাষায় ফিউ এর মানে কি? কোশ্চেনটা ভালো করে তুমি আগে লিখে নাও, ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে আগে লিখে নাও। দেখো আমি বলছি, এখান থেকে সরাসরি এগুলো করা যায়, এটা নেক্সট টাইপ, এটা নেক্সট টাইপ, সরাসরি করা যায়, করতে না পারলে আমি প্রথম বোঝাচ্ছি। দেখো প্রথমে যা আছে লিখবে, ঠিক আছে, রোজেস, রোজেস আর কি বলেছে, রেড, ঠিক আছে, এটার পরিবর্তে কি বলেছে 506। তারপর বলছে ভায়োলেটস, ভায়োলেটস আর ব্লু, তাই না, ভায়োলেটস আর ব্লু মানে হচ্ছে 195, ঠিক আছে। তারপর বলছে ব্লু অ্যান্ড রেড আর ফিউ, এটার মানে কি বলেছে 31405। তো আমাকে বলেছে ফিউ এর কোড বের করতে, ফিউ এটার কোড বের করতে। এইবার কথা হচ্ছে আমি এগুলো করব কীভাবে, এটা করব কীভাবে, কথা বোঝো, এই দিকে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর এই দিকে কিছু সংখ্যা দেওয়া আছে, তাহলে ওয়ার্ডের পরিবর্তে সংখ্যা হবে, মানে ওয়ার্ডের কোড কোনো না কোনো সংখ্যা হবে। ভালো করে দেখো কটি ওয়ার্ড আছে, 3টি শব্দ আছে, তাহলে 3টা নাম্বার আছে, এদিকে 3টি শব্দ
তিনটি নাম্বার, এদিকে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, কিন্তু পরপর কি হবে না, পরপরই যে হবে রোজেসের কোড 5 আর এর কোড 0 না, এরকম না। তোমাকে দেখতে হয় কি বলো তো, কমন দেখতে হয়। দেখো একটু ভালো করে যদি দেখো, এক এক করে বের করো, ঠিক আছে। তুমি ফিউ কি কোথাও কমন আছে দেখো তো, ফিউ কোথায় আছে দেখো, ফিউ রয়ে গেল এই যে এখানে লাস্ট লাইনে, কিন্তু আর কোনো লাইনে ফিউ কমন আছে? এগুলো নিয়ম হচ্ছে বাঁ দিকে লাইন দেখে দেখে কমন দেখতে হয়। বাঁ দিকে লাইন দেখে ওয়ার্ডটা কমন নেবে, ঠিক তেমনি এই দিক থেকেও ওই সংখ্যাটাকে কমন নেবে। এদিকে ওয়ার্ড কমন, এদিকে সংখ্যা কমন। তাহলে তুমি দেখো প্রত্যেক লাইনে কি আছে বলো তো, আর আছে না, দেখো তো তিনটি লাইনেই আর আছে। তাহলে তিনটিতেই কোন নাম্বারটা আছে বলো দেখি, তিনটিতেই কোন নাম্বারটা আছে বলো দেখি। তিনটিতেই তুমি দেখবে যেখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে আমি বলবো আর এর কোড কী হলো বলো তো, আর এর কোড 5 হলো। বোঝা গেল কি ব্যাপারটা? এই দিকে তিনটি লাইনেই কি কমন আছে? আর এই দিকে তিনটি লাইনের মধ্যে সংখ্যাতে কি কমন আছে? 5, ঠিক আছে। তারপর তুমি একটু ভালো করে দেখো যে প্রথম লাইন এ রেড আছে, প্রথম লাইনে কি আছে? রেড, এই দেখো রেড আছে। আবার একটু দেখাচ্ছি আমি ব্যাপারটা, দেখো প্রথম লাইনে রেড আছে, সেকেন্ড লাইনে রেড নেই, আবার থার্ড লাইনে আছে। তাহলে প্রথম লাইন আর থার্ড লাইন দেখো ভালো করে দেখবে স্টেপ বাই স্টেপ। প্রথম লাইন আর থার্ড লাইনে রেড আছে, তাহলে প্রথম লাইন আর থার্ড লাইনে কমন কী আছে বলো তো? 0। এই দেখো 0 এখানেও আছে, এখানেও আছে। তাহলে বলতে পারি যে রেডের কোড কী আছে বলো তো? রেডের কোড 0। তাহলে রয়ে গেল কি রোজের কোড কত হবে বলো তো? রোজের কোড কত হবে বলো তো? 6, কারণ এটাই তো পড়ে রইলো, এদিকে রোজ পড়ে রইলো, হ্যাঁ কি না? এবার তুমি দেখো এই দিক থেকে আরও যদি কিছু বের করতে পারি, ব্লু অ্যান্ড আছে, তাহলে এখান থেকে ব্লু এর কোড যদি আমি বের করতে পারি, ব্লু, এখানেও ব্লু, এখানেও ব্লু, তাহলে সেকেন্ড লাইন থার্ড লাইনে ব্লু আছে না, হ্যাঁ কি না? তাহলে সেকেন্ড লাইন থার্ড লাইনে কী কমন আছে বলো তো? 1 আছে। কী কমন আছে? 1। তাহলে ব্লু এর কোড কত হবে বলো? ব্লু এর কোড হবে কত বলো তো? 1। বোঝা গেল, হ্যাঁ কি না? ব্লু এর কোড কত হবে বলো তো? 1। ব্লু এর কোড কত হবে? 1। বাস, এইবার তুমি আসো যে আমাদের আর কি রয়ে গেল, ভালো করে দেখো ব্যাপারটা। ব্লু যখনই বেরিয়ে আসলো তোমার কাছে দেখো বলেছে কি অ্যান্ড এবং ফিউ, অ্যান্ড এবং কি আছে বলো তো? ফিউ। তাহলে অ্যান্ড এবং ফিউ এর কোড কি হতে পারে একটু ভালো করে তুমি যদি দেখো, এখানে দুটি লেটার আছে, অ্যান্ড আছে আর কি আছে? ফিউ আছে, এই দুটো পড়ে রইলো। তাহলে আমাদের এখানে পড়ে রইলো কত? 3 এবং 4, 3 এবং 4। এবার তুমি দেখো এখান থেকে আর কোনো কোড বাকি আছে? কারণ এখানে ভায়োলেটের কোড আমি কত বলতে পারি? 9 বলতে পারি, একটাই পড়ে আছে। রোজের কোড কত? 6 হতে পারে। কিন্তু এই দুটোর মধ্যে কিছু বের করা যাচ্ছে? যাচ্ছে না। যদি বের করা না যায় তাহলে আমি বলতে পারি ফিউ এর কোড হতে পারে, ফিউ এর কোড, ফিউ এবং অ্যান্ডের কোড, এই ফিউ বলো আর অ্যান্ডের কোড, এই দুটোরই কোড হতে পারে কত বলো তো? 3, হতে পারে 4। কিন্তু ফিউ এর কোড এক্স্যাক্টলি 3ই হবে না 4ই হবে, সেটা বের করা যাচ্ছে না, সেটা বের করা যাচ্ছে না। তাহলে অ্যান্সার কী হবে? নির্ণয় করা সম্ভব নয়, বা 3 এবং 4-এর মধ্যে দুটোই যদি অপশনে থাকতো সেটাই হতো অ্যান্সার। বোঝা গেল? তাহলে কি লিখবো? নির্ণয় করা সম্ভব নয়। আবারও বলছি, কোশ্চেনটা ভালো করে বোঝো। প্রত্যেক জায়গা থেকে স্টেপ বাই স্টেপ আমি বের করলাম, তোমরা দেখেছো। যারা বোঝোনি তারা আবার পেছনে যাও, পেছনে গিয়ে ভিডিওটা আবার রিজিউম করে তুমি দেখো। এখানে রয়ে গেল কত? অ্যান্ড। এখানে রয়ে গেল কি বলো তো? ফিউ। এবার তুমি দেখো কোথাও কি অ্যান্ড আছে? আর নেই। ফিউ কোথায় আছে? নেই। কিন্তু এই দুজনের কোড হতে পারে কি বলো তো? 3 এবং 4 হতে পারে কত? 3 4। কিন্তু কার কোড? ফিউয়ের কোড কি 3 হবে নাকি অ্যান্ডের কোড 4 হবে? কিচ্ছু জানা নেই। তাহলে হতে পারে ফিউয়ের কোড 3, হতে পারে 4, কিন্তু এরকম তো কিছু নেই। 3 আছে 4 আছে আলাদা করে, তাহলে লিখবো অনির্ণেয়। বোঝা গেল? এই ধরনের কোশ্চেনও আসে। চলো দেখো নেক্সট কোশ্চেন, সেম প্যাটার্নের আরেকটি কোশ্চেন আছে। দেখো এখানে কি বলেছে, আমি লিখছি, ঠিক আছে। ডক্টরস আর কি বলেছে? ডক্টরস আর কি বলেছে? এথিক্যাল, তাই না? এই দুটো টাইপ খুব ইম্পর্টেন্ট। এটার মানে বলেছে 921। আবার বলছে মেডিসিনস আর কস্টলি, এটাকে বলা হচ্ছে 5 2 6। তারপরে বলেছে মেডিসিনস আর প্রেসক্রাইবড বাই ডক্টরস, তাই না? ডক্টরস, এটার কোড বলেছে কত বলো তো? 28693। এটা 1 না, এটা দাঁড়ি, হ্যাঁ, 28693। তো আমাকে বলেছে মেডিসিনের কোড কী আছে, মেডিসিনের কোড কী আছে, ভালো করে দেখো ব্যাপারটা।
এইবার এক এক করে তুমি বের করার চেষ্টা করো যে হচ্ছেটা কী, ব্যাপারটা হবে কী হবে। এনটিপিসি সিবিটি 1 কোশ্চেন, ডক্টরস আর এথিক্যাল, এটা বলেছে 9 to 1, মেডিসিনস আর কস্টলি বলেছে 5 to 6, মেডিসিনস আর প্রেসক্রাইবড বাই ডক্টরস, এটা লেখা হয়েছে 2 8, ঠিক আছে। এবার দেখো মেডিসিনই যদি চেয়েছে, মেডিসিন 3 জায়গাতেই আছে না, আচ্ছা ডক্টরস আর এথিক্যাল, তাই তো প্রথমে দেওয়া নেই, তাহলে আমি বলতে পারি এখান থেকে মেডিসিন কোথায় আছে, তুমি বলবে দ্বিতীয় লাইনে আছে, এদিকেও দ্বিতীয় লাইনে আছে, হ্যাঁ কি না। তাহলে তুমি দেখো দ্বিতীয় লাইন আর দ্বিতীয় লাইনে কী কমন আছে, দ্বিতীয় লাইনে কমন কি আছে, দ্বিতীয় লাইন দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। এবার তুমি বলবে 2 হবে না 6 হবে, কীভাবে বুঝবো, কথাটা বোঝো। মেডিসিন পাওয়া গেল, কিন্তু 2 নম্বরে 2 আছে 6 আছে, আবার এখানেও 2 6 আছে, তাহলে কীভাবে বুঝবো। তো তুমি এখান থেকে দেখো কোন জিনিসটা তিনটিতেই কমন আছে, এই দেখো আর 3 লাইনেই আর কমন আছে, তাহলে তিনটির মধ্যেই কি কমন আছে বলো, তিনটির মধ্যেই কমন কি আছে বলো তো, 2 কমন আছে, এই দেখো 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে বলতে পারি যে আর এর কোড কী হলো বলো তো, আর এর কোড হয়ে গেলো 2, আর এর কোড হয়ে গেলো কত 2, হ্যাঁ কি না। এইবার তুমি দেখো আর এর কোড যদি 2 হয়ে যায়, তাহলে মেডিসিনের কোড কত হতে পারে 6, কারণ এখানেও 2 কমন ছিল, এখানেও 2 কমন ছিল, এখানে 6 কমন ছিল, 6 কমন ছিল, কিন্তু এখান থেকে আমি যখনই 2কে কেটে দেবো, 2 যখন হয়ে যাবে, তার মানে বলতে পারি যে মেডিসিনের কোড কী হচ্ছে বলো তো, মেডিসিনসের কোড কী হচ্ছে বলো তো, মেডিসিনের কোড হয়ে যাবে 6, বাস এখান থেকে 8টা বের করতে হবে, মেডিসিনের কোড কত হয়ে যাবে বলো তো 6, খুব ইজিলি বের করা যায় যদি একটু জিনিসগুলোকে ধ্যান দিয়ে তুমি বুঝতে পারো, ঠিক আছে। এটা অনেকটা ইজি, কারণ আমি আগে আর এর কোড বের করলাম, 2 হয়ে গেল, তাহলে 6 পড়ে রইলো, যেটা দ্বিতীয় এবং তৃতীয় লাইনে কমন, সেটা হচ্ছে কি বলতো মেডিসিন। বাস এইবার যেটা আসলো সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স কোডিং। এইবার ম্যাট্রিক্স কোডিংয়ে কয়েকটা জিনিস একটু তোমাকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখো আমি বলছি, এই ম্যাট্রিক্স কোডিংয়ে কী আছে বলো তো, এই ম্যাট্রিক্স 1 দেওয়া আছে, ম্যাট্রিক্স 2 দেওয়া আছে, যেই জিনিসগুলো বলছি খুব ভালোভাবে বুঝবে। ম্যাট্রিক্সে দেখবে এই দিকে লাইন আছে, আবার এই দিকে লাইন আছে, হ্যাঁ কি না, এদিকেও আছে সারি, এদিকেও সারি আছে, এই দিকে যেগুলো আছে সেগুলোকে কি বলা হয় কি বলতো, সেগুলোকে বলা হচ্ছে আমাদের কি বলবো, এগুলোকে বলা হচ্ছে পর্যায়, কি বলা হচ্ছে পর্যায়, ঠিক আছে। আর এই দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি বলতো শ্রেণী, কি বলা হচ্ছে শ্রেণী, ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে পর্যায়, এদিকে বলা হচ্ছে কি শ্রেণী, ঠিক আছে। বা তুমি এরকম করে মনে রাখতে পারো যে এই দিকেগুলো আছে গ্রুপ, এগুলো কি বলা হচ্ছে গ্রুপ, আর এদিকেগুলো বলা হচ্ছে পিরিয়ড বলা হচ্ছে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে আমাদের এখান থেকে বের করতে বলেছে পার্সনের কোড কী হবে, আমি আবারও বলছি, ওপর থেকে যেগুলো নিচের দিকে এসছে, দেখো ভালো করে বোঝো, ওপর থেকে যেগুলো নিচের দিকে এসছে, ঠিক আছে, আর এই দিক থেকে যেগুলো এই দিকে গিয়েছে, দুটোর নাম আছে, ঠিক আছে। একটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে যেগুলো আসছে সেগুলোকে বলা হয় আমাদের বাংলাতে বলা হয়, ইংলিশে বলা হয় কলাম, আর এই দিক থেকে এদিকে যেটা বলছে সেটাকে বলছে পিরিয়ড, ঠিক আছে। এইবার কথা হচ্ছে একটা হচ্ছে শ্রেণী আর এটা হচ্ছে কি বলতো পর্যায়, তাহলে এই দিকেরটা হচ্ছে শ্রেণী আর এই দিকেরটা কি হচ্ছে পর্যায়। এইবার কোথাও যখন ম্যাট্রিক্স করবে আমি এখান থেকে কিভাবে করতে পারি বলো তো, এই দেখো নাম্বার আছে 0 1 2 3 4, আবার এদিকেও 0 1 2 3 4, আবার এখানে দেখো 5 6 7 8 9, এখানেও আছে 5 6 7 8 9, কিন্তু মাঝে তো কি আছে, মাঝে কি আছে বর্ণমালা আছে। তাহলে আমি কীভাবে বুঝবো অ্যান্সারগুলো, দেখো 6 6 0 3 1 0 3 3 5 6 0 3 সব ডাবল আছে না। তাহলে এখান থেকে PERSON এদের কোড কীভাবে বুঝবো, ধরো আমি একটা নিচ্ছি, ধরো পি এর কোড আমি নিলাম হচ্ছে, ধরো প্রথমটাই 6 6 নিলাম, পি এর কোড 6 6, তারপরে এর কোড নিলাম কত বলো তো, এর কোড নিলাম কত 0 3, এর কোড 0 3, তাহলে আমি এটা ধরবো কীভাবে যে কোথা থেকে কী হচ্ছে। মনে রাখবে প্রথম যে 6টা থাকে সেটা সবসময় পর্যায়কে বোঝায়, কাকে বোঝায় পর্যায়কে বোঝায়, মানে এই দিকেরগুলোকে বোঝায়, 1 2 3 4 5 কোনটা হবে, কি বললাম কথাটা, প্রথম যে 6টা হবে, প্রথম যে না সংখ্যাটা হবে সেটা অলওয়েজ পর্যায়কে বোঝায়, কাকে বোঝায় পর্যায়কে, আর 2 নম্বরটা কাকে বোঝায় শ্রেণীকে বোঝায়, কথা বুঝলে। তাহলে যখন প্রথমে পি এর কোড আমাদের দেওয়া আছে 6, তাহলে আমরা কী করবো বলো তো, আমরা প্রথমে এই 6টার জন্য কোন দিকে দেখব, এই দিকে 6 দেখব, কোন দিকে পর্যায় বরাবর, ঠিক আছে। পরের 6-এর জন্য কোন দিকে দেখব, শ্রেণী বরাবর,
বোঝা গেল? হ্যাঁ কি না? ধরো এখানে ই আছে, ই এর কোড কত 03, তাহলে এই দিকে 0 দেখবো, এই দিকে 0, আগে 0 এটা, তারপর 3 এদিকে, 0 এটা 3 এদিকে। বোঝা গেছে কি? পর্যায়টা আগে ধরো এখানে দেওয়া 75, দেওয়া আছে 75, বোঝার চেষ্টা করো 75, তাহলে 7 কি এই দিক থেকে নেব না এই দিক থেকে নেব? 7 আমি নেব এই দিক থেকে পর্যায় বরাবর, আর 5টা কি শ্রেণী বরাবর, মানে 7টা হচ্ছে আমাদের পর্যায়ের কোড, আর শ্রেণীর কোড হচ্ছে কি বলতো 5। বোঝা গেল? এই জিনিসটা বোঝো। এইবার দেখো আমাদের এখান থেকে কি কি হতে পারে। 4টা অপশন দেওয়া আছে, এগুলোতে অপশন টেস্ট করতে হয়, অপশন টেস্ট করে বের করতে হয়। ধরো আমাদের এখান থেকে আমি এক এক করে অপশন টেস্ট করছি, ঠিক আছে? এক এক করে অপশন টেস্ট করছি। আমাদের এখানে দেওয়া আছে কি ভালো করে দেখো, পি, প্রথমে দেওয়া আছে কি পি, তাহলে পি কোথায় কোথায় হতে পারে বলো দেখি। প্রথমে দেখো পি আছে কিনা, পি আছে কিনা বলো দেখি। পি প্রথম ম্যাট্রিক্স 1-এ আছে কি দেখো ভালো করে। পি এখানে আই থিঙ্ক নেই, পরের দিকে আছে। এবার তুমি দেখবে পি তো এখানে আছে, এই যে একটা পি আছে, আবার 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 এই যে একটা পি। তাহলে কোনটাকে নেব? কোনটাকে নেবে? এতগুলো পি সবগুলোকেই টেস্ট করতে হবে। কীভাবে টেস্ট করবো? ধরো প্রথম পিটা যদি নাও, প্রথম পি, ধরো আমি প্রথম পিটাকে নিলাম, তাহলে প্রথম পি এর পর্যায়ে কত আছে? এই দিক বরাবর কত আছে বলো তো 5, এই দিক বরাবর কত আছে বলো তো 7। কথাটা বোঝো ভালো করে। আমি যদি এই পিটাকেই টেস্ট করে দেখি, তাহলে এই দিক বরাবর কত? 5, 7, তাহলে পি এর জন্য প্রথমে আমি কত নিলাম বলো তো? 5, 7, হ্যাঁ কি না? এবার তুমি দেখো 5, 7 কোনো অপশনে আছে? পি এর কোড, প্রথমটা পি এর কোড, তারপরটা ই এর কোড, তারপরটা ও এর কোড, SON, ঠিক আছে, পার্সন। তাহলে পি এর কোড কোথাও 5, 7 আছে? আছে? নেই তো। তাহলে প্রথম পিটাকে কেটে দেবো। বোঝা গেল? তারপরে যদি এটাকে দেখো, এটাকে দেখলে কত হচ্ছে? 6, আবার কত আছে? 6। তারপর দেখো পি এর কোড কত? 6, 6 হতে পারে। পি এর কোড দেখো কত? 6, 6 হতে পারে। যদি এটাকেই দেখি পি এর কোড কত হচ্ছে? 6, 6, হ্যাঁ কি না? এই যে 6, 6 দেওয়া আছে, দেওয়া আছে, ঠিক আছে। তাহলে পি এর কোড আমি 6, 6 পেলাম, ঠিক আছে। আবার অন্য কিছু হতে পারতো। এই পি এর কোড কত হতে পারে বলো তো? এই পি এর কোড, এই পি এর কোড 8, 7, কত আছে? 8, 7। তাহলে আমি দেখি আরেকটা পি এর কোড কত হলো, এটা এ নাম্বারে মিল গেল। আবার আরেকটা পি এর কোড কত হলো বলো তো? 8, 7। তাহলে 8, 7 কোথায় আছে? 8, 7 ডি নাম্বারে আছে, তাহলে এটা ডি নাম্বারের সাথে মিল গেল, ঠিক আছে। আরও পি আছে, তুমি বলবে এটাও তো আছে। এই পিটা কার সাথে মিল আছে? এই পিটা 9, তারপর কত? 6, 9, 6 আছে কোথাও? 9, 6 বিতেও আছে। তাহলে দেখবে বিতে আবার যেটা মিলছে সেটা কত? বি এর পিটা কত হচ্ছে বলো তো? 9, 6, কত আছে? 9, 6, ঠিক আছে। আর কোথাও পি আছে নাকি? আর কোথাও পি নেই। তার মানে আমি বলতে পারি যে সি নাম্বার অপশন যা আছে এটা একবারে কেটে দিতে পারি, কারণ পি তো মিলছে না, পি তো মিলছে না। তারপরে এবার অপশন টেস্ট করো। তারপরে দেখো ই, কে আছে বলো তো? ই কোথায় আছে? দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এক এক করে টেস্ট করো। ধরো আমি এটাকে যদি নেই 0 আগে নেব, তারপর 3, তাহলে 03 কোথায় আছে? 03 1 নম্বরে আছে। তাহলে ও এর কোড কত আছে বলো তো? ও এর কোড কত আছে বলো তো? 03, ঠিক আছে, পাওয়া গেল। এবার দেখো এটা যে আছে এইটা 1, 1, 1, 1 কোথায় আছে বলো তো? 1, 1 কোথাও আছে? 8 সাথে আছে 1, 1, তাহলে এটা কত হচ্ছে বলো তো? ও এর কোড আসলো বলো তো? ও এর কোড আসলো 1, 1, ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে বাকি যে আছে এইটা পাওয়া গেল। এইটা কত? 2, 0, 2, 0 কোথাও আছে? নেই। তার মানে বলতে পারি আমি এটাকেও কাটতে পারি। এটা কত? 1, 2 আছে, কত আছে? 1, 2। তাহলে এই দুটো অপশনের মধ্যে এবার টেস্ট করতে হবে। এই দুটো অপশন দেখো, পি এর কোড, ও এর কোড পাওয়া গেল, পি এর কোড, ই এর কোড এখনও পর্যন্ত মিলে গেল। 8, 7, 1, 1, আবার কত আছে? 6, 6, 0, 3, 6, 6, 0, 3 আছে। আবার কত আছে আমাদের? 8, 7, 1, 1। আমি একটু ওপরে এটা ভুল করে লিখলাম, এটা ডিতে হবে, তাই না? এটা ই এর কোড ছিল, ই এর কোড ছিল কত আমাদের? 1, 1, তাই না? ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বিকে কেটে দেবো, ঠিক আছে, বি এর দরকার নেই আমার। এবার তুমি বাকিটা দেখো, 8, 7, 1, 1 আসলো। এই জায়গাতে কত আছে বলো তো? 10 আছে, এই জায়গাতে 22 আছে। বাস এখান থেকে বেরিয়ে যাবে, দুটো আলাদা হয়ে গেলো যেহেতু। PER, দেখো আর কোথায় আছে বলো দেখি? এই যে আর, একটু ভালো করে দেখো, আর এখানেও রয়েছে, আর এখানেও রয়েছে, আর এখানেও রয়েছে, আর এখানেও রয়েছে, ঠিক আছে। আর দেখি কোথায় কোথায় আছে। তাহলে এই আর এর কোড কত হচ্ছে বলো? এই আর এর কোড হচ্ছে 1, 3, 1, 3 আছে? নেই। এখানে আছে কত? 10, এখানে কত আছে? 2, 2, একটাও তো মিলছে না,
তুমি বলবে এই আরকে নিলে 1 3 1 3, তাহলে 1 3 এখানেও নেই, 1 3 এখানেও নেই, তাহলে এই আরকে আমি নিতে পারি না। এই আরকে নাও, এটা কত আছে 2 2 2 2 আছে, 2 2 আছে, কোথায় আছে বলো তো? অপশন ডিতে আছে। তাহলে আর এর কোড কত হচ্ছে বলো তো? 2 2। আর এর কোড কত আছে? 2 2। এখানে 2 3 3 আছে, আর এর কোড 3 3 কোথাও মিলছে দেখো তো? 3 আবার 3, এটাও আর এর কোড মিলছে, হ্যাঁ কি না? এটাও মিলছে, তাহলে কোথাও না কোথাও একটা মিলবে না। সরি, 3 3 পরে আছে, আর এর কোড কত হবে? 10 হবে। 10 কোথাও আছে? 1 0 1 0তে আর আছে? নেই। আর কোথায় আছে? 0 0তে। তার মানে বলতে পারি অপশন এ হবে না, অ্যান্সার হয়ে যাবে কত? অপশন ডি। এবার তুমি বাকিটা মেলাও, দেখি বাকিটা মিলিয়ে দেখো, বাকিটা মিলিয়ে আর এর কোড কত আসলো? 22। তারপরে এস ও কার কোড কবে বলতো? এসের কার্ড কত হবে? 2 4, দেখি আছে কিনা। এই যে 2, ঠিক আছে, এই যে 4 এস, 2 4 এস আছে, ঠিক আছে, মিললো। তারপর কত আছে? ও এর কোড কোথায় আছে? ওর কোড 6 7, 6 7 মানে এই যে 6, এই যে 7, দেখো ও আছে, হ্যাঁ কি না? তারপর আছে কত? এন এর কোড 0 4 0 4, এই দেখো এন আছে। তার মানে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি যতক্ষণে বোঝালাম না, এর থেকে 20 গুণ কম সময় এটা করা যায়, এর থেকে 20 গুণ কম সময় এটা করা যায়। কীভাবে করা যায়? জাস্ট তুমি অপশনগুলো টেস্ট করবে, হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম এবার, যে এই দিক থেকে যেটা হয়, এই দিক থেকে যেটা হয় ওটা ধরে নিতে হয়। দেখো এটা মিললো, কিন্তু এখানে গিয়ে মিললো, এটা কিন্তু মিললো না। আর এগুলো আগের থেকে আইডেন্টিফাই হয়ে গিয়েছিল যে মিলছিল না, ঠিক আছে, কারণ আর এর কোড 1 0 পাচ্ছিলাম না, আর এর কোড 1 0 পাচ্ছিলাম, 1 0তে আর নেই, আর 1 0 কত আছে? 9 আছে, কিন্তু আমরা ডিতে পেয়ে গেলাম। একটু রিজিউম করে দেখবে, আমি আবার আরেকটা করাচ্ছি, দেখো খুব ইজি, এগুলো খুব বেশি প্র্যাকটিসের দরকার হয় না, খুব ইজি, খুব বেশি প্র্যাকটিসের দরকার হয় না, জাস্ট একটু কনসেপ্টটা বুঝলেই হলো। আবারও বলছি, দেখো এটাকে বলছে কি বলো তো? এটাকে বলছে পর্যায়, মানে এই দিক বরাবর যেগুলো গেছে পর্যায় এগুলো, আর এই দিক বরাবর যেগুলো আসছে এগুলোকে কী বলা হয়? শ্রেণী। তাহলে প্রথম যে কোড আছে, ধরো এই অপশনগুলো আছে, অপশনগুলোর মধ্যে প্রথমটা কী বলছে? ধরো এটা এরকম দেওয়া আছে, আবার এরগুলো দেওয়া আছে, প্রথম বিটা কি? পর্যায়, পরের বিটা কি? শ্রেণী, ঠিক আছে, বোঝো। তাহলে এখান থেকে কী করতে পারি? দেখো অপশন টেস্ট করো। আমাকে বলছে ড্রিম, তাই তো? এবার তুমি দেখো ডি কোথায় কোথায় আছে? এই যে একটা ডি, এই যে একটা ডি, এই যে একটা ডি, এটাই তো আছে, যেহেতু একটা ম্যাট্রিক্সই আছে, এটা ইজি। দুটো ম্যাট্রিক্স হলে একটু কঠিন হয় ব্যাপারটা বের করা। ডি, তো এই ডি এর কোড কী হচ্ছে? @ মানে এটা, আর হচ্ছে এটা, মানে আলফা এবং গামা হচ্ছে। আলফা গামা দিয়ে কোথাও শুরু হয়েছে? দেখো তো, আলফা গামা দিয়ে কোথাও শুরুই হয়নি। তারপরে প্রথমে আমরা নিতাম কাকে? আলফা, তারপরে নিতাম কাকে? গামাকে, এবং আলফা এবং গামা দিয়ে কোনো দেওয়া শুরুই হয়নি, তার মানে এই ডিটা হবে না। তাহলে বাকি রইল দুটো, হ্যাঁ কি না? তাহলে এটা বিটা আর কত? বিটা। তাহলে কত আছে? বিটা আর কত আছে বলো তো? বিটা। এটা কত আছে? গামা এবং কত? বিটা, আলফা, গামা এবং কত? গামাটাকে উল্টে দিয়েছে এবং উল্টে দিয়েছে। তাহলে এই রকম কিছু আছে, উল্টে দেওয়া গামা, না এটাও তো নেই, তার মানে এটা তো হবেই না। কথা বুঝলে? এই গামাটা উল্টে দিয়েছে, উল্টে দেওয়া গামা, এদিকে সোজা গামা, তো উল্টে দেওয়া গামা সোজা গামা দিয়ে নিই, কিন্তু বি দিয়ে দুটো আছে, বি দিয়ে তার মানে দুটো আছে, এটাই কেটে দাও, এটাই কেটে দাও, তাহলে ডি এবং এর মধ্যে হবে। তাহলে অপশন টেস্ট করি, পরেরটাই দেখো মিলে যাবে। এটা কত আছে বলো তো? এরকম উল্টানো 6 মতো আছে, আর এটা 6, তারপরে এটা গামাটা উল্টে দিয়েছে, ঠিক আছে, দেখি। আর ডি এর পরে কত আছে? আর, দেখো ভালো করে আমি মুছে দিয়ে আবার করছি। আর কোথায় কোথায় আছে বলো তো? আর কোথায় কোথায় আছে? এই যে একটা আর আছে, আবার এই যে একটা আর আছে, তাই না? আবার এই যে একটা আর আছে, তো এই আর কত আছে? আলফা, তো আলফা কোথায় আছে? নেই, তাহলে এই আর হবে না। তারপরে কত আছে আমাদের? এই আর, এটা হচ্ছে গামা, এটা গামা, তাই না? তো গামাও তো নেই, এই আরও নেই, তাই না? তাহলে রয়ে গেল কত? একটা। তাহলে এই দেখো, এইটা হচ্ছে চিহ্ন, তারপরে হচ্ছে এইটা। তাহলে উল্টানো যদি আমাদের এরকম 6-এর মতো হয়, আমি সাইনটা দিতেও পারছি না ঠিকঠাক করে, 6-এর মতো হয়, তারপরে কত আছে বলো তো? আমাদের উল্টানো গামা আছে। তাহলে এইটা কোথায় যাচ্ছে বলো তো? এটা একমাত্র অপশন বি এর সাথে মিলছে, অপশন বি এর সাথে মিলছে। তুমি বলবে বাকিটা টেস্ট করে দেখি, আমি টেস্ট করে, হ্যাঁ করা যাবে, দেখো ভালো করে দেখো। তারপরে কি আছে? ই এর কোড কত আছে দেখো তো? এ আর হচ্ছে গামা, আলফা গামা, তাই তো? এ গামা কোথায় আছে? কত? এই দেখো ই আছে, এই যেখানে ই আছে, ঠিক আছে। তারপরে গামা এবং বিটা দেওয়া আছে, কার কোড? এর কোড। তাহলে গামা বিটা কোথায় আছে বলো তো? গামা বিটা আছে, গামা এবং বিটা, এই দেখো এই আছে এখানে, ঠিক আছে। আর লাস্টে কত আছে? এটা উল্টানো আছে, এম এর কোড, তাই তো? তাহলে যদি উল্টানো থাকে এদিকে, তাহলে হচ্ছে এম, এই দেখো এখান থেকে পুরোটা মিলে গিয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে কত বলতো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজিলি অল্প সময়ের মধ্যে এগুলো নামানো যায় যদি প্রপারলি একটু প্র্যাকটিস থাকে, ঠিক আছে। তো আমি দুটো ম্যাট্রিক্স করালাম, একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, একটা ডাবল ম্যাট্রিক্স। আশা করি ম্যাট্রিক্সে তোমার আর সমস্যা হবে না। জাস্ট এখান থেকে বুঝতে হয় যে ফার্স্ট যে নাম্বারটা থাকে সেটা পর্যায়টাকে বোঝাচ্ছে, আর সেকেন্ড যেটা থাকে সেটা কী বোঝাচ্ছে বলো তো? শ্রেণীকে বোঝাচ্ছে।
তো কোডিং ডিকোডিং আমি শেষ করলাম। কোডিং ডিকোডিং সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু কমপ্লিট, যে টাইপগুলো ছিল কমপ্লিট করালাম, 3 দিনই ক্লাসে করালাম। এবং তোমরা দেখো কোডিং ডিকোডিং আরও কোথাও তোমাদের সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে। কোডিং ডিকোডিং যদি সমস্যা না হয়ে থাকে, আমার মনে হয় না সমস্যা হবে, কারণ সমস্ত ধরনের কোডিং ডিকোডিং কিন্তু তোমাদের করিয়েছি। কেউ যদি এই কোডিং ডিকোডিং 3টা ভিডিও দেখে নাও, তাহলে কোডিং ডিকোডিং এর বাইরে কোনো টাইপই হবে না, ঠিক আছে। এর বাইরে কোনো নতুন কোডিং ডিকোডিং না আসলে হবে না, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ক্লাসে। আর তোমরা যারা কি বলবো, আমাদের ক্লাস রুটিন নিয়ে সমস্যা ছিল, তখন অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ক্লাস রুটিনটা তোমরা দেখে নাও, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ক্লাস রুটিন কখন WB ক্লাস আসছে, কখন জিডি ক্লাস আসছে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ক্লাসে।